নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। সামনেই আসতে চলেছে ঝুলন যাত্রা। এই বিশেষ পর্বে আমরা জেনে নেব 2026 সালে ঝুলন যাত্রা কবে, পঞ্জিকা অনুযায়ী একাদশী তিথি কখন শুরু হচ্ছে এবং একাদশী তিথি কখন সমাপ্ত হচ্ছে, ঝুলন যাত্রার ধর্মীয় ও পৌরাণিক তাৎপর্য, কিভাবে পালিত হয় ঝুলন উৎসব, 2026 সালে ঝুলন পূর্ণিমার বিশেষ গুরুত্ব, রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসব ঝুলন যাত্রা। হিন্দু মতে বিশ্বাসীদের, বিশেষত বৈষ্ণবদের কাছে গুরুত্বপূর্ণ উৎসব ঝুলন যাত্রা। লোক বিশ্বাস মতে দ্বাপর যুগে রাধাকৃষ্ণর প্রেম লীলাকে কেন্দ্র করে বৃন্দাবন ধামে এই উৎসবের সূচনা হয়। বর্তমানে বৃন্দাবন ছাড়া মথুরা, নবদ্বীপ, মায়াপুর সহ ভারতে বিভিন্ন স্থানে এবং ভারতের বাইরেও পৃথিবীর বিভিন্ন স্থানে ঝুলন যাত্রা পালিত হয়। এক কথায় বলতে গেলে যেখানে বৈষ্ণব অবস্থান সেখানেই এই উৎসবের আড়ম্বর সঙ্গে পালিত হয়। ভক্তিমূলক গান, নাচ এই উৎসবের অঙ্গ। একাদশী তিথিতে শুরু হয় এবং পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয়। আগামী 23শে আগস্ট 2026 রবিবার শ্রী শ্রী ঝুলন যাত্রা আরম্ভ। বাংলার 6 ভাদ্র 1433 এবং ঝুলন যাত্রা শেষ হবে 28শে আগস্ট 2026 বাংলার 11ই ভাদ্র 1433 শুক্রবার। একাদশী তিথি শুরু হবে 5ই ভাদ্র ইংরেজির 22শে আগস্ট শনিবার, সময় মধ্যরাত 2:02। একাদশী তিথি সমাপ্ত হবে 6 ভাদ্র রবিবার ইংরেজির 23শে আগস্ট, সময় ভোর 4:19। ঝুলন যাত্রা কেবল একটি সাধারণ উৎসব নয়, এটি ভক্ত ও ভগবানের মধ্যকালে মধুর সম্পর্কের প্রতীক। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী তাদের সখীদের সঙ্গে বর্ষাকালে বৃন্দাবনে কদম্বকুঞ্জে ফুলের সাজানো দোলনায় দোল খেতেন। প্রাকৃতিক রূপ ও ভালোবাসার মিলন ঘটে এই উৎসবে। দোলনায় শ্রী শ্রী রাধাকৃষ্ণকে বসিয়ে দোল দেওয়া বৈষ্ণব ভক্তদের কাছে পরম সেবার প্রতীক। বৈষ্ণব দর্শনে ঝুলন হল জীবনাত্মার সাথে পরমাত্মার মিলনের মহা উৎসব। ঝুলন সমাপ্তির দিন অর্থাৎ শ্রাবণী পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণের জ্যৈষ্ঠ ভ্রাতা শ্রী বলরামের আবির্ভাব তিথি এবং পবিত্র রাখি উৎসব একযোগে পালিত হয়। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে মন্দিরে এবং ঘরে ঘরে ঝুলন যাত্রা অত্যন্ত আনন্দের সাথে উদযাপিত হয়। দোলনা ও মণ্ডপ সাজানো হয় রেশমি বস্ত্র, চামেলি, গাঁদা ও কদম ফুল এবং সুন্দর আলোকসজ্জা দিয়ে শ্রীকৃষ্ণের জন্য সুদর্শন দোলনা তৈরি করা হয়। ভগবানের সেবা ও ভোগের নিবেদন। প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় বিগ্রহকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নব বস্ত্র পরানো হয়। ফল, মূল, সুস্বাদু মিষ্টি ও ছানার বিশেষ পদ ভোগ হিসেবে অর্পণ করা হয়। এই 5 দিন মন্দিরের প্রাঙ্গণে কীর্তন, পদাবলী গান, ভজন এবং নৃত্য পরিবেশিত হয়। ভক্তরা লাইনে দাঁড়িয়ে দড়ির সাহায্যে রাধাকৃষ্ণের ঝুলন টেনে আশীর্বাদ গ্রহণ করেন। বাংলার ঘরে ঘরে শিশুরা মাটির খেলনা, গাছপালা, পাহাড় ও নদী সাজিয়ে মনোরম ঝুলন তৈরি করে, যা বাংলার এক প্রাচীন লোক সংস্কৃতি। 2026 সালে ঝুলন উৎসব ভক্তি ও ইতিবাচক শক্তির সঞ্চার করার এক অপূর্ব সুযোগ। জ্যোতিষ ও শাস্ত্রমতে এই 5 দিন নিষ্ঠার সাথে রাধাকৃষ্ণের নাম জপ ও দর্শন করলে পারিবারিক শান্তি বজায় থাকে এবং জীবনের সব নেতিবাচকতা দূর হয়।